রথযাত্রা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী উৎসব, যা মূলত ভগবান জগন্নাথ দেব, তার বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে কেন্দ্র করে পালিত হয়। এই উৎসবটি ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহর থেকে সূচিত হয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি ভারত, বাংলাদেশ ও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে রথযাত্রার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বহু যুগ ধরে মানুষের ভক্তি, ঐক্য এবং আনন্দের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আমি সব্যসাচী রয়েছি আপনাদের সাথে। আজ আমি রথযাত্রার বিস্তারিত নিয়ে আলোচনা করব। রথযাত্রার উৎপত্তি ও পৌরাণিক ব্যাখ্যা পাওয়া যায় হিন্দু পুরাণে, বিশেষ করে ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে রথযাত্রার বিস্তারিত বিবরণ রয়েছে। পুরাণ অনুযায়ী একবার দেবী সুভদ্রা জগন্নাথ ও বলরামের সঙ্গে দ্বারকা নগরীতে ভ্রমণে যেতে চাইলেন। সেই ভ্রমণের স্মরণে তাদের তিনজনকে রথে করে নগর ভ্রমণে বের করা হয়। আরেকটি মতে রথযাত্রা হল কৃষ্ণের বৃন্দাবন যাত্রার প্রতীক। কৃষ্ণ যখন মাতৃভূমি বৃন্দাবন ছেড়ে দ্বারকা চলে যান, তখন গোপীদের অনুরোধে একদিনের জন্য তিনি ফিরে আসেন। সেই আগমন ও গমনকে পৃথকভাবে স্মরণ করা হয় রথযাত্রা উৎসবের মাধ্যমে। এছাড়া পুরাণ কাহিনী অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ দেব তার মন্দির ছেড়ে গুন্ডিচা মন্দিরে যান 7 দিনের জন্য। এই যাত্রার সময় রথযাত্রা হয়। 7ম দিনে তিনি ফিরে আসেন আবার, যাকে বলা হয় উল্টো রথ। রথযাত্রার সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীনতম উৎসব পালিত হয় ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে। এই রথযাত্রা প্রায় 800 বছরের পুরনো বলে মনে করা হয়। বলা হয় গঙ্গা বংশের রাজা ইন্দ্রদম্ন প্রথম এই উৎসবের আয়োজন করেন। তিনি ছিলেন একজন মহান ভক্ত, যিনি স্বপ্ন আদেশ পেয়ে জগন্নাথ দেবের জন্য মন্দির নির্মাণ করেন এবং রথযাত্রার সূচনা করেন। প্রতি বছর এখানে 3টি বিশাল কাঠের রথ তৈরি করা হয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথগুলো আলাদাভাবে কারিগরদের দ্বারা প্রায় 1 মাস ধরে তৈরি করা হয় এবং অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত করা হয়। তারপর রথগুলোকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়, যেটি জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। লাখ লাখ ভক্ত এই রথ টানতে সমবেত হন এবং একে একটি পবিত্র কাজ বলে মনে করা হয়। এই রথ টানকে ঈশ্বরের সান্নিধ্যে আসার সুযোগ হিসেবে ধরা হয়। জগন্নাথ দেবকে চক্রধারী বা বিশ্বের পালনকর্তা হিসেবে বিবেচনা করা হয়, তাই তার এই নগর ভ্রমণ সর্বসাধারণের জন্য বিরাট আনন্দ ও সৌভাগ্যের বার্তা বহন করে। এছাড়া রথ টানা উৎসবের মধ্যে অনেক গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এই উৎসব স্মরণ করিয়ে দেয় ঈশ্বর সবার জন্য সমান। ধনী, গরিব, উচ্চবিত্ত, নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষ এই উৎসবে একত্রিত হন। রথ টানা, প্রসাদ বিতরণ, কীর্তন, ধর্মীয় গান এবং উপবাস এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ। অনেক ভক্ত বিশ্বাস করেন রথযাত্রায় অংশগ্রহণ করলে পাপ মোচন হয় এবং ঈশ্বরের কৃপা লাভ হয়। রথযাত্রার সময় রাস্তায় রাস্তায় কীর্তন ও ধর্মীয় গান পরিবেশিত হয়, যা মানুষের মনকে পবিত্র ও আনন্দিত করে তোলে। Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Acha bol kothe amar pujam ma একটু সাইড দেন, আমি বেরোয় যাবো। এত ফাঁকা দিলে আমি সেই ফাঁকাতে বেরোয় যাবো। যাও যাও রথ টয়লেট করলে ফেলো দড়ি দাও বডি কৃষ্ণ নামে রাজবিয়া করো রাধা রাধি তুম করো জগতি প্রিয় কি তুম করো কৃষ্ণ ভক্তি কৃষ্ণ বিকি করো
একজন এসে যদি কথা কয় তা কম দিতে হবে। সম্ভব